বিমানের ভিতরে এনেছিলেন। ডান দিকে হাফিজ হুজুর, বাম দিকে শাইখুল হাদিস সাহেব রাহিমাহুল্লাহ। এই দুজন আল্লাহর অলিকে নিয়ে তিনি বিমানের সিটে বসছেন। বিমানের সিটে বৈশা বিমান যখন চলতে লাগলো, তিনি বলতেছেন বিমান চলতেছে, দুই দিকে দুই বুজুর্গ আল্লাহর বহুত বড় ওলি, দুজন আমার দুই দিকে, মাঝখানে আমি। বিমান চলতেছে, হঠাৎ করে আমি নজর করলাম, একটু কান লাগাইলাম, দেখি ডান পাশের যে বুজুর্গ মোহাম্মদুল্লাহ হাফিজি, ওনার জবান থেকে কোরআন তেলাওয়াত বের হইতেছে, তেলাওয়াত করতেছেন। বাম দিকের যে আল্লাহর ওলি শাইখুল হাদিস সাহেব রাহিমাহুল্লাহ, ওনার জবান থেকে মায়ার নবীর এশকের কবিতা বের হচ্ছে। সময় যাচ্ছে, সময় যাচ্ছে, হঠাৎ করে তিনি বলেন, আমি দেখি মোহাম্মদুল্লাহ হাফিজি তিনি ঘুমায়া গেছেন, ঘুমায়া গেছেন। কাঁধটা এইভাবে, মাথাটা যেন, হুজুরের মাথাটা যেন আমার কাঁধের কাছাকাছি চলে আসছে। আমি বুঝতে পাইতেছি হুজুর বিমানের ভিতরে ঘুমায় গেছেন, হজের ফ্লাইট, হুজুর বিমানের ভিতরে ঘুমায় গেছেন। আমি যখন একটু কান লাগাইলাম, তখনই দেখলাম ঘুমন্ত করে হুজুরে এক সূরা শেষ করে আবার আরেক সূরা শেষ শুরু করলেন। কাফ হা আইন সাদ বলে আল্লাহর কোরআনের আরেক সূরা ঘুমন্ত অবস্থায় শুরু করে দিলে। কেমন বুজুর্গ, কেমন আল্লাহওয়ালা, তারা জীবনে চলছেন ওই কাঁটাওয়ালা রাস্তা দিয়া। কোনো কাঁটা, এত সতর্ক ছিলেন তারা, কোনো কাঁটা লাগতে দেন নাই। আর আমরা চলতেছি, কাঁটা লাগতেছে, কেউ কাঁটার, বিষাক্ত কাঁটার ফাঁদে পইরা এখানেই পইরা রইছে, আর সামনে হাঁটতেছে না। আবার আমাদের ভিতরে কেউ আছে, কাঁটা যদি বিদ্ধ হয়েছে, সাথে সাথে এটা থেকে এটা ওসব কী করে পার হইয়া সামনে আগানোর চেষ্টা করি, একটু কান্নাকাটি করি, একটু তওবা করি, আল্লাহ ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, একটু সামনে আগাই। এভাবে মুত্তাকি স্তর নির্ণয় হয়। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ হজে গেলেন, হজে যাবেন, হজ থেকে হজ ফ্লাইট শেষ, এখন বাংলাদেশে আসবেন। ওই অবস্থায় তিনি ফ্লাইট ধরতে একটু দেরি হয়ে গেছে, যে গাড়িটাতে ছিলেন এই গাড়িটা একটু জ্যামে পড়ে গেছে, আসতে একটু সমস্যা হয়েছে। এদিকে হজের বিমান ছেড়ে দিবে, টাইম হয়ে গেছে। বারবার শুধু বলা হচ্ছে একজন প্যাসেঞ্জার এখনো বাকি, একজন হাজি এখনো বাকি, তাড়াতাড়ি আপনি তা আপনার সিট গ্রহণ করেন। বারবার ঘোষণা হচ্ছে, কিন্তু নাই, কেউ তো আসে না। এরপরে এক পর্যায়ে যায় সিদ্ধান্ত হলো যে একজনের জন্য তো আর এতগুলা মানুষ আটকে থাকতে পারে না, বিমান চালু করো। ইঞ্জিনিয়াররা সবাই আসলো, পাইলট আসলো, আইসে তারা বিমান চালাবে। কিন্তু বিমান চালাইতে যাইয়া দেখে বিমান স্টার্ট নেয় না। বিমান কি নেয় না? স্টার্ট নেয় না। একজন দুজন নয়, অনেক ইঞ্জিনিয়ার সাথে সাথে বিমানের কাছে হাজির। তাদের যদ্দূর সামর্থ্য ছিল, যদ্দূর জানা ছিল, যদ্দূর জ্ঞান ছিল, সব চেক করে দেখছে, কোনো ত্রুটি নাই, বিমানের কোনো ত্রুটি নাই। কিন্তু কেন স্টার্ট নিতেছে না তারা কেউ বুঝে না, কেউ বুঝে না। সময় গড়িয়ে যাচ্ছে, সময় গড়িয়ে যাচ্ছে। এদিকে হুজুরের গাড়িতে যারা ছিল, হুজুরের খাদেম আরবের, তারা বলতেছে হজরত ফ্লাইট তো এটা মিস, এখন তাড়াহুড়া করে লাভ নাই, আমরা একটু রেস্ট নেই, তারপরে দেখি কি ব্যবস্থা হয়। এই ফ্লাইট মিস, তাই তো ওভার টাইম হয়ে গেছে। তখন হুজুরে একটু মুচকি হাসেন আর বলেন, চলো আমরা বিমান না পাইলেও তো এয়ারপোর্ট যাইতে পারবো, এয়ারপোর্টে একটু ঘুরে দেখে আসি। বিমান ধরতে না পারলেও এয়ারপোর্ট তো দেখতে পারবো, বিমান বন্দর তো দেখতে পারবো। তখনই সাথীরা বলতেছে যে এটা কি কোন কথা, হুজুরের জীবনে কতবার বিমানবন্দর দেখলেন আর আজকে বলতেছেন বিমানবন্দর নতুন করে দেখবে। হায় হায়, না জানি আজকে কোন রহস্য উন্মোচন হইতেছে, না জানি আজকে আল্লাহর ওলির কোন কুদরত, কোন কারামত প্রকাশ পাইতেছে। সবাই আসলো, বিমানবন্দরে ঢুকলেন। ঢুকে যখন উনি জানাজানি হয়ে গেল, সব হইচু করে গেছে, প্যাসেঞ্জার আসছে, উনি আসতে করে সামনে গেছেন। সবাই আইয়া বলতেছে হজরত এই বিমানটা যাবে না, এই বিমানটা ত্রুটি দেখা দিছে, বিমানটা এটাই আপনার বিমান, কিন্তু বিমানটাতে ত্রুটি দেখা দিয়েছে, বিমানটা আর চলবে না, অন্য একটা বিমানে আমরা ব্যবস্থা করতেছি। পাইলটও আসলো, আইসা বলতেছে হজরত বিমানটা একটু ত্রুটি দেখা দিছে আমরা, এবং বারবার মাইকেও বলতেছে যে মানে কি কয় যে ত্রুটির কারণে, হ্যাঁ ইলেকট্রনিক ত্রুটির কারণে বিমান এটা যাবে না, ঘোষণাও দিচ্ছে।
তখন আল্লাহর ওলি যায় বলতেছেন পাইলটকে, আচ্ছা বিমান কি ত্রুটি? বলে কোনো ত্রুটি বুঝি না, কিন্তু স্টার্ট নিচ্ছে না। বলে চলো বিমানে উঠো, আমাকে ওঠাও। বিমানে উঠছেন, সব যাত্রীদের বলছেন আপনারাও যার যার সিটে বসেন। পাইলটকে বলতেছেন বিসমিল্লাহ বলে স্টার্ট দাও। যেই মাত্র পাইলট বিসমিল্লাহকে স্টার্ট দিল, চাবি দিল, সাথে সাথে বিমান স্টার্ট নিয়ে নিল। আল্লাহু আকবার। সমস্ত যাত্রীরা দেখলো বিমান স্টার্ট নিয়ে নিল। এবার সবার বুঝে আসলো যে কেন বিমান স্টার্ট নেয় নাই। কারণ আল্লাহর ওলি এখনো তার সিটে এসে পৌঁছেন নাই, সিটে পৌঁছেন নাই। আমাদের সিলেটের শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি এমনও আছে, হুজুর লঞ্চ থেকে নামতেছেন, জুম্মা পড়বেন গে হুজুর সিলেটে, টাইম শর্ট। তো আমাদের হবিগঞ্জ থেকে একটা সিলেটে একটা বাস যায়, এটার নামই হবিগঞ্জের বাস, এবং খুব দ্রুত। অন্যান্য বাসে ভয় পায় এটারে, যে ওইটা টাইম টু টাইম চলে, এর সামনে কেউ বেশি গ্যাদারিং করতে চায় না, করলে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে। তো ওই বাসটা ধরবেন, ধরলে গিয়ে উনি সিলেট গিয়ে জমা পড়বেন। লঞ্চে লঞ্চ লাগবে, তারপরে উনি উপরে উঠবেন, রোডে উঠে শেরপুর লঞ্চ ঘাট উঠবেন, তারপরে ওইখান থেকে যাবেন। সময় এই বাস আর পাবেন না। সাথীরা বলতেছে হজরত এই বাস তো পাওয়া যাবে না, তো জুম্মাটা মনে হয় আমরা এখানে পড়লেই ভালো হয়। ইনি বলতেছেন ওই যে দেখা যায় বাস তো এখনো দাঁড়ায় আছে। বলে হুজুর দাঁড়ায় আছে তো এখনই চলে যাবে, এটা তো 1 মিনিট 2 মিনিট টাইম। বলে হ্যাঁ চলো আমরা আগাই। ওনারা হাঁটতেছেন, 2 মিনিট 3 মিনিট চলে যায়, বাস এখনই দাঁড়ানো। ওনার নিচ থেকে দেখতেছেন রোডটা অনেক উপরে, শেরপুর লঞ্চ ঘাটটা নিচে, মেইন রোডটা উপরে, বাস জায়গাতে দাঁড়ানো। আর ওনারা উঠতেছেন, কই 2 মিনিট পার হয়ে যায়, এখানে উঠতে নিচেও প্রায় 7-8 মিনিট 10 মিনিট লাগবে এত বাস পর্যন্ত পৌঁছতে। যে বাস 2 মিনিটে চলে যায় সেটা প্রায় 8 মিনিট 9 মিনিট চলতেছে, এখনো যাচ্ছে না। ওনারাও এখান থেকে বুঝতেছেন না ঘটনা। তারপরে গেলেন বাসে, যে বল দেখতেছেন এই ড্রাইভারে এইখানে হাত দেয়, ওখানে হাত দেয়, ওই কন্ডাক্টরে এই দেখে সেই দেখে খেয়েছে। সবাই চেনে হজরত, আমরা তো বুঝতেছি না কি ঘটনা। বাসটা এখানে প্যাসেঞ্জার একজন নামাইলাম, এখন একটা নিয়ে সিলেট যাবে শেরপুর থেকে, আর কোনো নামানামি নেই, কিন্তু বাসটা চলতেছে না। হুজুর ও গাড়িতে উঠলেন, ওইটা বলতেছেন বিসমিল্লাহ বলে স্টার্ট দাও। সে বিসমিল্লাহকে চাবি দিছে, আল্লাহু আকবার, গাড়ি স্টার্ট নিয়ে নিছে। তাহলে এবার বুঝেন আল্লাহ যে বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তুমি যদি খাঁটি মুমিন হও, আমি যে তোমার বন্ধু, প্রমাণ দেখো। তুমি মনে যা চাইতেছো আমি আল্লাহ তাই চাইতেছি। যখন সুবহানাল্লাহ, তুমি যা চাইতেছো তোমার চাওয়াটাই তখন আমার চাওয়া হয়ে যায়, তোমার চাওয়াটা আমার চাওয়া হয়ে যায়, এবং সেখানে পৌঁছানোর, ওই পর্যন্ত করার, ওই কাজটা সমাপ্ত করার জিম্মাদার আল্লাহ নিজে নিয়ে নেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নীরব নিস্তব্ধ, কেউ কোনো কথা বলেন না। কারণ তাকওয়া কাকে বলে, এই প্রশ্নের জবাব আমাদের চেয়ে ওমর অবশ্যই কম জানেন না, বেশি জানেন, বেশি জানেন। যার ব্যাপারে মায়ার নবী বলেন আমি নবীর পরে যদি কেউ নবী হতো সে উমর। জোরে বলি সুবহানাল্লাহ। আমি নবীর পরে যদি কেউ নবী হতো সে উমর। কত বড় সার্টিফিকেট আল্লাহর নবী দিলেন, যার মতের উপরে আল্লাহ নিজের মত প্রকাশ করে কোরআনের আয়াত নাজিল করেছেন একাধিক জায়গায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের কাছে এই কথা জানাইছেন, বন্ধু আজকের মজলিসে যেই মত উমর দিয়েছে আমি আল্লাহ সেই মতে মত। তাহলে কেমন দামি মানুষ, কেমন দামি মানুষ। তারপরে উমর ভয়ে কাঁপতেছেন, চোখ থেকে যেন পানি পড়ে। কি পরিমাণ ভয় তাদের অন্তরে ছিল।
কি পরিমাণ ভয়, সর্বদা আতঙ্কে থাকতেন, সর্বদা আতঙ্কে থাকতেন। কখন কোথায় কোন জায়গায় জানি ধরা খেয়ে যাই, কোথায় কোন জায়গায় জানি ধরা খেয়ে যাই। উমর ছদ্মবেশে চলতেছেন, একজন বৃদ্ধা মহিলাকে তিনি পাইলেন। ওই বৃদ্ধা মহিলা সফরে কোথাও যাচ্ছে। হযরত ওমর পরিচয় না দিয়া বৃদ্ধা মহিলাকে যাই জিজ্ঞেস করলেন, মা গো কোথায় যাও? অমুক জায়গায়। মা, এই মদিনার বাদশাহ উমর, উমরের ব্যাপারে তোমার মত কি? উমর সম্পর্কে তুমি কেমন মনে করো? মহিলা খেপে গেল। বৃদ্ধা মহিলা, উমর দিয়ে আমার কি হবে? উমরের খবর নিয়ে আমার কি হবে? বাজে কথা। মদিনার খলিফা না তামাম দুনিয়ার খলিফা হোক উমর, আমার কি? আমি আমারই নিয়েই বাঁচি না। আপনি আমার কথা জিজ্ঞান ওমরের কথা। তো হযরত ওমর নিজের পরিচয় না দিয়া বলতেছেন, মা, ও মা, ওমরের প্রতি তুমি এত ক্ষিপ্ত কেন? মহিলা কই, আমি ক্ষিপ্ত হব না তো কি? সে মদিনার দায়িত্ব পাওয়ার পর আজও কি কোনো একদিন আমার খবর নিছে নাকি? আমার দুনিয়াতে কেউ নাই, মা নাই, বাবা নাই, স্বামী নাই, সন্তান নাই। আমি একজন বিধবা মহিলা, আমার কোনো খবর কি সেও একদিন নিছে নাকি যে আমি উমরের গুণ গাইব? আমি উমরের গুণ গাইব, এজন্য আমি কি এমন সে করেছে, বরং আল্লাহর দরবারে আমি তার বিরুদ্ধে নালিশ দিব। সরেন, আপনি আপনার উমর নিয়ে থাকেন, আমাকে আমার পথে চলতে দেন। হযরত ওমর যেন আসমান ভেঙে পড়ল, পশমগুলি দাঁড়িয়ে গেল, ভয়ে কাঁপতে লাগলেন। মহিলা ওমরকে চেনে না। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক দিয়ে আসতেছেন। আর সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই হযরত আলী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন। ওগো মুসলমানের খলিফা, সালাম। আমিরুল মুমিনিন, আপনাকে সালাম। যেই মাত্র হযরত আলী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, বৃদ্ধা মহিলার বুঝতে বাকি নাই যে মানুষটা এতক্ষণ তারে জিজ্ঞাইছে উমরের ব্যাপারে, মূলত এই মানুষটার নামই হলো উমর, ইনি খলিফাতুল মুসলিমিন। মহিলা ভয়ে মাটিতে পড়ে গেল, কাঁপতেছে, হাত জোর করে মাপ চাইতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি আপনারে চিনি নাই, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমারে মাফ করেন, মাফ করেন। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা আপনি উঠেন, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো অপরাধ নাই, আপনার কোনো অন্যায় হয় নাই, যা হয়েছে আমি উমরের হয়েছে। এই যে নেন, আপনারে কি দিলে আপনি খুশি হবেন তা আমি জানি না, তবে 20টা স্বর্ণ মুদ্রা এই মুহূর্তে আমি আপনাকে দিলাম, প্রয়োজনে যা লাগে আরো দেব, কিন্তু শর্ত হলো একটা, আমাকে কাগজে লিখে দাও, চামড়ায়, পশুর চামড়ায় লিখে দাও, ওমর হাসরের ময়দানে আমি তোমার বিরুদ্ধে কোনো নালিশ দিব না। হযরত ওমর এই কথা বলতেছেন আর কাঁপতেছেন, কাঁদতেছেন। মহিলার কাছ থেকে স্বাক্ষর নিয়ে নিলেন। এতটা ভয়, এতটা ভয়। সেই ওমর মদিনার মসজিদের মিম্বরে বসে বলেন, সাহাবীরা আজকে শোনো, ও নবীর সাহাবীরা শোনো, আজকে কোনো কাজ, আজকে কোনো পরামর্শই চলবে না দুনিয়ার, সব কাজ পরে আগে আগে আলোচনা করো, আমাকে বোঝাও, আমি ওমরকে বোঝাও তাকওয়া কাকে বলে, কোন জিনিসের নাম তাকওয়া, যা অর্জন করার দ্বারা নিজেকে আল্লাহর বন্ধু হিসাবে দাবি করা যায়। আল্লাহ তো বন্ধু বলে দিছেন, কিন্তু আমি আল্লাহর বন্ধু কিনা
এই কথা বলার দাবি সেই করতে পারবে যার কাছে 1 নম্বর গুণ তাকওয়া থাকবে। এজন্য হযরত ওমর বলেন, তাকওয়া কারে কয়? আমি ওমরকে বুঝাও, আমি ওমরকে বুঝাও, নতুবা আজকে সমস্ত কাজ এখানে আটক। যেই মাত্র হযরত ওমর এই কথা বলেন, কেউ কথা বলে না। তখনই একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কারি সাহেব, কোরআন তেলাওয়াত করতেন খুব সুন্দর করে, খুব সুন্দর কোরআন তেলাওয়াত জানতেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছেন, মায়ার নবী পিছনে আইসা নড়াচড়া না করে গোপনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবী হযরত উবাইয়ের জবানে কোরআন তেলাওয়াত শুনতেছেন। হযরত উবাই ইবনে কাব বলেন, আমি বুঝতেছিলাম কে যেন আমার পিছনে দাঁড়ানো, কিন্তু ভাবতে পারি নাই যে রহমতের নবী, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, সেই নবী আমার জবানে কোরআন শুনতেছেন, এটা আমি ভাবতে পারি নাই। হঠাৎ করে পিছনে তাকে যেই দেখছি আল্লাহর নবী, তখনই আমার হাত পা সব ছেড়ে দিছে। আল্লাহ নবী বলেন, উবাই কেন বন্ধ করেছো? তেলাওয়াত করো, তেলাওয়াত করো। হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার সামনে কেমন করে কোরআন পড়ি গো নবী? আল্লাহর নবী বলেন, রে উবাই, তোমার জবানে কোরআন তেলাওয়াত শুনতে আমার আল্লাহ আমাকে বলেছে। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পবিত্র জবানে আমি উবাইয়ের নামটাও কি আল্লাহ নিয়েছেন নাকি? তখনই আল্লাহর নবী বলে, উবাই বিশ্বাস করো, আল্লাহ তোমার নাম ধরে আমাকে বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত সম্মান সে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন যে খলিফাতুল মুসলিমিন, আমি বলি তাকওয়া কাকে বলে? কোনো আলোচনাই চলতেছে না, সব নীরব বসে রয়েছে, কেউ কোনো জবাব দেয় না, কেউ কোনো সাহস করে কিছু বলে না। ওমরও নিজের থেকে বলেন না। তুমি এমনি কাব বলতেছেন, আমি বলি তাকওয়া কাকে বলে? বলে, হ্যাঁ বলেন, আপনি বলেন। আপনি দীর্ঘদিন নবীর পাশে, নবীর কাছাকাছি ছিলেন, আল্লাহ নবীকে কোরআন তেলাওয়াত জীবনে বহুবার শোনাইছেন, বলেন তো দেখি। তখন উবাই ইবনে কাব বলেন, তাকওয়া এক্সাম্পল দিয়ে বুঝাই, বলুন আপনি, আপনি কি জীবনে কখনো এমন কোন রাস্তা, সরু চিকন রাস্তা দিয়ে গেছেন যে রাস্তার দোনো পাশে ছিল কাটা, আর রাস্তাটা একজন মানুষ চলাচল করার মতো, দোনো পাশে জঙ্গল, আর জঙ্গলে বিষাক্ত কাটাগুলি এইভাবে রাস্তামুখী, এই রাস্তার মাঝে আপনি রাস্তা পার হইতেছেন, এমন কি জীবনে কখনো হয়েছে? হযরত উবাই ইবনে কাব ওমরকে বলতেছেন। হযরত ওমর বলেন, হ্যাঁ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার আমার প্রশ্ন হলো, বলুন তো দেখি ওই রাস্তাটা আপনি কিভাবে পার হলেন? হযরত ওমর বলেন, আমি খুব সতর্কতার সাথে পার হয়েছি, কারণ যদি একটু অসতর্ক হই তাহলেই তো কাটা শরীরে বিদ্ধ হবে। আবার নিজের শরীরটারে সতর্কতা কেমনে করছেন বলে শরীরটারে একদম এইভাবে ছোট করে ফেলাইছি, হাতগুলোরে গোটায়া বডিটারে একদম ছোট করে ফেলাইছি। যদি এইভাবে করি আমরা বডি ছোট হয়ে যায়, এরকম যদি করি বডিটা একটু বড় হয়। হযরত ওমর বলেন, আমার বডিটারে এইভাবে একদম সংকুচিত করে ফেলেছি যেন কোনো কাটা গায়ে না লাগে, আর সতর্কতার সামনে সামনে অগ্রসর হয়েছি। হযরত উবাই ইবনে কাব বলেন, তাকওয়া কাকে বলে এবার বুঝাইতে সহজ হবে। কি বুঝাইতেছেন? আপনি যেই রাস্তা দিয়ে চলছেন ওই রাস্তাটা মনে করেন জান্নাতের রাস্তা, এটা সিরাতে মুস্তাকিমের রাস্তা। এই রাস্তাটাই হলো আল্লাহকে পাওয়ার রাস্তা, এই রাস্তাটাই হলো আল্লাহ পাকের বন্ধুত্বতার রাস্তা। এই রাস্তার দোনো পাশে যে কাটাগুলি দেখেছেন, জান্নাতের ওই রাস্তাটা অতি চিকন, দোনো পাশে জঙ্গল, বিষাক্ত কাটাগুলি এইভাবে যে রয়েছে, এগুলা হলো সব গুনার কাটা, হারাম গুনার কাটা, কবিরা গুনার কাটা, জিনার গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, চুগলখুরির গুনাহ, গীবতের গুনাহ, এমন যাবতীয় গুনার কাটাগুলি জান্নাতের পথের দোনো দিক দিয়ে এইভাবে ধারালো অস্ত্রের মতো
আর ওই পথটা দিয়ে আমি আপনি সবাই চলতেছি, এই পথটা দিয়ে সবাই চলতেছি। তাকওয়া বলে ওই জিনিসকে, যেই মানুষটা এই কাঁটাগুলি থেকে নিজেকে বাঁচানোর জন্য যতটা সতর্ক হয়, যতটা সতর্ক হয়ে সে নিজেকে বাঁচানোর ফিকির করে এবং সামনের দিকে আগাইতে পারে, কোনো কাঁটা তার গায়ে লাগে না, ওই এর নাম হলো তাকওয়া। আর এইভাবে যে চলতে পারে তার নাম হলো মুত্তাকি। জোরে বলি সুবহানাল্লাহ। তার শরীরের মধ্যে বিষাক্ত কোনো কাঁটা লাগতে দেয় না, হারামের কাঁটা লাগতে দেয় না, সুদের কাঁটা লাগতে দেয় না, ঘুষের কাঁটা লাগতে দেয় না, মিথ্যার কোনো কাঁটা লাগতে দেয় না, জিনা ব্যভিচার মদ গাঞ্জা ইয়াবা হারাম কোনো বস্তুর কাঁটা গায়ে লাগতে দেয় না। সতর্কতার সাথে সামনে অগ্রসর হয়। এর ধরনটা ভিন্ন। কেউ হাঁটতে যায় তার গায়ে কাঁটা একটাও লাগে না, সে 1 নম্বর দরজার মুত্তাকি। কেউ হাঁটতে যায় 2-1টা কাঁটা লেগে যায়, সে 2 নম্বর জাতের 2 নম্বর স্তরের মুত্তাকি। কেউ হাঁটতে যায় তার গায়ে 4-5টা কাঁটা লেগে যায়, সে 4 নম্বরে এরকম মুত্তাকির স্তর। যেই মানুষটা কাঁটাবিদ্ধ হওয়ার পরও এখানে পড়ে না থেকে তওবা করে সামনের দিকে অগ্রসর হয়, সে যেই মানুষটা জান্নাতের এই পথ দিয়ে আগাবে, প্রত্যেকে আল্লাহকে পাবে। কিন্তু কেউ কাঁটা মুক্ত অবস্থায় সবার আগে আল্লাহর কাছে যাবে, আর কেউ জীবনে 1-2টা কাঁটা বিদ্ধ হইয়া একটু পর পর আল্লাহর কাছে পৌঁছাবে। এর নাম হলো তাকওয়া, এর নাম মুত্তাকি। আর মুত্তাকির স্তর এইভাবে নির্ণয় হয়েছে, কেউ 1 নম্বরের মুত্তাকি, কেউ একটু পরের স্তরের মুত্তাকি। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল মুহাম্মদুল্লাহ হাফিজি, নাম ছিল মুহাম্মদুল্লাহ হাফিজি। কিন্তু হাফিজি কেন বলা হতো? অনেক মানুষ হতো হাফেজ, মুহাম্মদুল্লাহ হাফিজিকে হাফিজি কেন বলা হয়? এর কারণ হলো মানুষ দেখেছে, নিজের চোখে দেখেছে, মানুষ দেখেছে ইনি জাগ্রত অবস্থায় কোরআন তেলাওয়াত করতেন। প্রচন্ড ঘুমের ঘরেও তিনি কোরআন তেলাওয়াত করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। জাগ্রত অবস্থায় তার জবানে কোরআন তেলাওয়াত, ঘুমন্ত অবস্থায় কোরআন তেলাওয়াত। ভাইরা বন্ধুরা, উমর সন্দীপী দামাত বারকাতুহুম, ইনি ওনার বয়ানের ভিতরে শুনছি, ইনি বলছেন বিমানের ভিতরে ইনি ছিলেন, ডান দিকে হাফিজ হুজুর, বাম দিকে শাইখুল হাদিস সাহেব রাহিমাহুল্লাহ। এই দুজন আল্লাহর অলিকে নিয়ে তিনি বিমানের সিটে বসছেন। বিমানের সিটে বৈশা বিমান যখন চলতে লাগলো, তিনি বলতেছেন বিমান চলতেছে, 2 দিকে 2 বুজুর্গ আল্লাহর বহুত বড় ওলি, দুজন আমার 2 দিকে, মাঝখানে আমি। বিমান চলতেছে, হঠাৎ করে আমি নজর করলাম, একটু কান লাগাইলাম, দেখি ডান পাশের যে বুজুর্গ মুহাম্মদুল্লাহ হাফিজি, ওনার জবান থেকে কোরআন তেলাওয়াত বের হইতেছে, তেলাওয়াত করতেছেন। বাম দিকের যে আল্লাহর ওলি শাইখুল হাদিস সাহেব রাহিমাহুল্লাহ, ওনার জবান থেকে মায়ার নবীর এশকের কবিতা বের হচ্ছে। সময় যাচ্ছে, হঠাৎ করে তিনি বলেন, আমি দেখি মুহাম্মদুল্লাহ হাফিজি তিনি ঘুমায়া গেছেন। কাঁধটা এইভাবে, মাথাটা যেন হুজুরের মাথাটা যেন আমার কাঁধের কাছাকাছি চলে আসছে। আমি বুঝতে পাইতেছি হুজুর বিমানের ভিতরে ঘুমায়া গেছেন, হজের ফ্লাইট, হুজুর বিমানের ভিতরে ঘুমায়া গেছেন। আমি যখন একটু কান লাগাইলাম, তখনই দেখলাম ঘুমন্ত করে হুজুরে 1 সূরা শেষ করে আবার আরেক সূরা শেষ শুরু করলেন। কাফ হা আইন সাদ বলে আল্লাহর কোরআনের আরেক সূরা ঘুমন্ত অবস্থায় শুরু করে দিলে। কেমন বুজুর্গ, কেমন আল্লাহওয়ালা, তারা জীবনে চলছেন ওই কাঁটাওয়ালা রাস্তা দিয়া। কোনো কাঁটা, এত সতর্ক ছিলেন তারা, কোনো কাঁটা লাগতে দেন নাই। আর আমরা চলতেছি, কাঁটা লাগতেছে, কেউ কাঁটার বিষাক্ত কাঁটার ফাঁদে পইরা এখানেই পইরা রইছে, আর সামনে হাঁটতেছে না। আবার আমাদের ভিতরে কেউ আছে, কাঁটা যদি বিদ্ধ হয়েছে, সাথে সাথে এটা থেকে এটা ওসব কী করে পার হইয়া সামনে আগানোর চেষ্টা করি, একটু কান্নাকাটি করি, একটু তওবা করি, আল্লাহ ভুল হয়ে গেছে, একটু সামনে আগাই। এভাবে মুত্তাকি স্তর নির্ণয় হয়। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ হজে গেলেন,
হজে যাবেন, হজ থেকে হজ ফ্লাইট শেষ, এখন বাংলাদেশে আসবেন। ওই অবস্থায় তিনি ফ্লাইট ধরতে একটু দেরি হয়ে গেছে, যে গাড়িটাতে ছিলেন এই গাড়িটা একটু জ্যামে পড়ে গেছে, আসতে একটু সমস্যা হয়েছে। এদিকে হজের বিমান ছেড়ে দিবে, টাইম হয়ে গেছে। বারবার শুধু বলা হচ্ছে একজন প্যাসেঞ্জার এখনো বাকি, একজন হাজি এখনো বাকি, তাড়াতাড়ি আপনি আপনার সিট গ্রহণ করেন। বারবার ঘোষণা হচ্ছে, কিন্তু নাই, কেউ তো আসে না। এরপরে এক পর্যায়ে যায় সিদ্ধান্ত হলো যে একজনের জন্য তো আর এতগুলা মানুষ আটকে থাকতে পারে না, বিমান চালু করো। ইঞ্জিনিয়াররা সবাই আসলো, পাইলট আসলো, আইসা তারা বিমান চালাবে। কিন্তু বিমান চালাইতে যাইয়া দেখে বিমান স্টার্ট নেয় না। বিমান কি নেয় না? স্টার্ট নেয় না। একজন দুজন নয়, অনেক ইঞ্জিনিয়ার সাথে সাথে বিমানের কাছে হাজির। তাদের যদ্দূর সামর্থ্য ছিল, যদ্দূর জানা ছিল, যদ্দূর জ্ঞান ছিল, সব চেক করে দেখছে, কোনো ত্রুটি নাই, বিমানের কোনো ত্রুটি নাই। কিন্তু কেন স্টার্ট নিতেছে না তারা কেউ বুঝে না, কেউ বুঝে না। সময় গড়িয়ে যাচ্ছে, সময় গড়িয়ে যাচ্ছে। এদিকে হুজুরের গাড়িতে যারা ছিল, হুজুরের খাদেম আরবের, তারা বলতেছে হজরত ফ্লাইট তো এটা মিস, এখন তাড়াহুড়া করে লাভ নাই, আমরা একটু রেস্ট নেই, তারপরে দেখি কি ব্যবস্থা হয়। এই ফ্লাইট মিস, তাই তো ওভার টাইম হয়ে গেছে। তখন হুজুরে একটু মুচকি হাসেন আর বলেন, চলো আমরা বিমান না পাইলেও তো এয়ারপোর্ট যাইতে পারবো, এয়ারপোর্টে একটু ঘুরে দেখে আসি। বিমান ধরতে না পারলেও এয়ারপোর্ট তো দেখতে পারবো, বিমান বন্দর তো দেখতে পারবো। তখনই সাথীরা বলতেছে যে এটা কি কোন কথা, হুজুরের জীবনে কতবার বিমানবন্দর দেখলেন আর আজকে বলতেছেন বিমানবন্দর নতুন করে দেখবে। হায় হায়, না জানি আজকে কোন রহস্য উন্মোচন হইতেছে, না জানি আজকে আল্লাহর ওলির কোন কুদরত, কোন কারামত প্রকাশ পাইতেছে। সবাই আসলো, বিমানবন্দর ঢুকলেন। ঢুকে যখন উনি জানাজানি হয়ে গেল, সব হইচু করে গেছে, প্যাসেঞ্জার আসছে, উনি আসতে করে সামনে গেছেন। সবাই আইয়া বলতেছে হজরত এই বিমানটা যাবে না, এই বিমানটা ত্রুটি দেখা দিছে, বিমানটা এটাই আপনার বিমান, কিন্তু বিমানটাতে ত্রুটি দেখা দিয়েছে, বিমানটা আর চলবে না, অন্য একটা বিমানের আমরা ব্যবস্থা করতেছি। পাইলটও আসলো, আইসা বলতেছে হজরত বিমানটা একটু ত্রুটি দেখা দিছে আমরা, এবং বারবার মাইকেও বলতেছে যে মানে কি কয় যে ত্রুটির কারণে, হ্যাঁ ইলেকট্রনিক ত্রুটির কারণে বিমান এটা যাবে না, ঘোষণাও দিচ্ছে। তখন আল্লাহর ওলি যায় বলতেছেন পাইলটকে, আচ্ছা বিমান কি ত্রুটি? বলে কোনো ত্রুটি বুঝি না, কিন্তু স্টার্ট নিচ্ছে না। বলে চলো বিমানে উঠো, আমাকে উঠাও। বিমানে উঠছেন, সব যাত্রীদের বলছেন আপনারাও যার যার সিটে বসেন। উনি পাইলটকে বলতেছেন বিসমিল্লাহ বলে স্টার্ট দাও। যেই মাত্র পাইলট বিসমিল্লাহকে স্টার্ট দিল, চাবি দিল, সাথে সাথে বিমান স্টার্ট নিয়ে আনিল। আল্লাহু আকবার। সমস্ত যাত্রীরা দেখলো বিমান স্টার্ট নিয়ে আনিল। এবার সবার বুঝে আসলো যে কেন বিমান স্টার্ট নেয় নাই, কারণ আল্লাহর ওলি এখনো তার সিটে এসে পৌঁছেন নাই, সিটে পৌঁছেন নাই। আমাদের সিলেটের শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি এমনও আছে, হুজুর লঞ্চ থেকে নামতেছেন, জুম্মা পড়বেন গে হুজুর সিলেটে, টাইম শর্ট। তো আমাদের হবিগঞ্জ থেকে একটা সিলেটে একটা বাস যায়, এটার নামই হবিগঞ্জের বাস, এবং খুব দ্রুত, অন্যান্য বাসে ভয় পায় এটারে, যে ওইটা টাইম টু টাইম চলে, এর সামনে কেউ বেশি গ্যাদারিং করতে চায় না, করলে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে। তো ওই বাসটা ধরবেন, ধরলে গিয়ে উনি সিলেট গিয়ে জমা পড়বেন। লঞ্চে উনি লঞ্চ লাগবে, তারপরে উনি উপরে উঠবেন, রোডে উঠতে শেরপুর লঞ্চ ঘাট উঠবেন, তারপরে ওইখান থেকে যাবেন। সময় এই বাস আর পাবেন না। সাথীরা বলতেছে হজরত এই বাস তো পাওয়া যাবে না, তো জুম্মাটা মনে হয় আমরা এখানে পড়লেই ভালো হয়। ইনি বলতেছেন ওই যে দেখা যায় বাস তো এখনও দাঁড়ায় আছে। বলে হুজুর দাঁড়ায় আছে তো এখনই চলে যাবে, এটা তো 1 মিনিট 2 মিনিট টাইম। বলে হ্যাঁ চলো আমরা আগাই। ওনারা হাঁটতেছেন, 2 মিনিট 3 মিনিট চলে যায়, বাস এখনই দাঁড়ানো। ওনার নিচ থেকে দেখতেছেন রোডটা অনেক উপরে, শেরপুর লঞ্চ ঘাটটা নিচে, মেইন রোডটা উপরে।
বাস জায়গাতে দাঁড়ানো, আর ওনারা উঠতেছেন, কই 2 মিনিট পার হয়ে যায়, এখানে উঠতে নিচেও প্রায় 7-8 মিনিট 10 মিনিট লাগবে এত বাস পর্যন্ত পৌঁছতে। যে বাস 2 মিনিটে চলে যায় সেটা প্রায় 8 মিনিট 9 মিনিট চলতেছে, এখনো যাচ্ছে না। ওনারাও এখান থেকে বুঝতেছেন না ঘটনা। তারপরে গেলেন বাসে, যে বল দেখতেছেন এই ড্রাইভারে এইখানে হাত দেয়, ওখানে হাত দেয়, ওই কন্ডাক্টরে এই দেখে সেই দেখে খেয়েছে। সবাই চেনে হজরত, হজরত আমরা তো বুঝতে পারি, মানে বুঝতেছি না কি ঘটনা। বাসটা এখানে প্যাসেঞ্জার একজন নামাইলাম, এখন একটানে সিলেট যাবে, শেরপুর থেকে আর কোনো নামানামি নেই, কিন্তু বাসটা চলতেছে না। হুজুর ও গাড়িতে উঠলেন, ওইটা বলতেছেন বিসমিল্লাহ বলে স্টার্ট দাও। সে বিসমিল্লাহ করে চাবি দিছে, আল্লাহু আকবার, গাড়ি স্টার্ট নিয়ে নিছে। তাহলে এবার বুঝেন আল্লাহ যে বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তুমি যদি খাঁটি মুমিন হও, আমি যে তোমার বন্ধু, প্রমাণ দেখো। তুমি মনে যা চাইতেছো আমি আল্লাহ তাই চাইতেছি। যখন সুবহানাল্লাহ, তুমি যা চাইতেছো তোমার চাওয়াটাই তখন আমার চাওয়া হয়ে যায়, তোমার চাওয়াটা আমার চাওয়া হয়ে যায়, এবং সেখানে পৌঁছানোর, ওই পর্যন্ত করার, ওই কাজটা সমাপ্ত করার জিম্মাদার আল্লাহ নিজে নিয়ে নেন। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া, তাকওয়ার গুণ, এই হলো আল্লাহর ওলি হওয়ার, নিজেকে আল্লাহর ওলি দাবি করার 1 নম্বর শর্ত। 2 নম্বর হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সঙ্গ, নেক মানুষের সাথে চলা, নেক মানুষের সাথে চলা। 2 জন বন্ধু একসাথেও যদি চলি, 2 জন নামাজি, এবং 2 জনের মধ্যে যখন আলাপ হয়, গল্প হয়, তখনও যেন দিনের ব্যাপারই আলাপ হয়, দিন নিয়া, দিনের বিষয় নিয়া, কোনো মাসালা নিয়া, কোনো একটা আমল নিয়া নিজেদের ভিতরে আলোচনা হয়। একজনে একটা ভুল দেখলে আরেকজন সংশোধনের নিয়তে বলে দেয়, দোস্ত তোমার এইভাবে চলাটা ঠিক না, বা ওই কাজটা ঠিক না, হ্যাঁ তোমাকে কিন্তু আজকে মসজিদে জামাতে দেখি নেই, আমি কিন্তু জামাতে এসেছি। এইভাবে যদি অন্তত 2 জনের ভিতরে একটা সম্পর্ক থাকে, আশা করা যায় আল্লাহ সমস্ত ফিতনা থেকে আল্লাহ তারে বাঁচায়া, আল্লাহ তারে গুনার পরিবেশ থেকে বাঁচায়া আল্লাহর ওলি দাবি করার যোগ্যতা তার ভিতরে আল্লাহ দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই ক্ষণস্থায়ী জীবনের, অল্প হায়াতের জীবনে, সামনের যে কটা দিন বাকি আছে, জানি না কার হায়াতের কতদিন বাকি, কে কখন দুনিয়া থেকে যাই, বাবা আগে যায় না ছেলে আগে যায় কেউ জানে না। তো এতটুকু সময়ের ভিতরে আমরা এই 2টা গুণ অর্জন করার চেষ্টা করি। অন্তত গোনা থেকে কিভাবে বেঁচে থাকা যায়, কিভাবে বেঁচে হয়, যদি ভুলে যদি হয়ে যায়, অনিচ্ছায় যদি হয়ে যায়, তাহলে এসে থেকে সাথে সাথে কান্নাকাটি করা, তওবা করা, সামনের পথে আগে যাওয়া। আর নামাজি দিনদার মানুষ, বিশেষ করে উলামায়ে কেরামকে দিল থেকে মহব্বত করা, এবং তাদের আওয়াজ পেলে তারা এখানে আসছেন বা ওখানে আসবেন, এই ধরনের কোনো মজলিস, উলামায়ে কেরামের মজলিস শুনলে সেখানে মহব্বতের সাথে, তাজিমের সাথে, শ্রদ্ধা ভক্তির সাথে সেখানে হাজির হওয়া, দিল থেকে ভালোবাসা, তাহলে আল্লাহ এই দৌলতটা আমাকে দান করবেন, এই যোগ্যতা আমাকে দান করবেন যে আমিও বলবো আল্লাহ আমিও তোমার বন্ধু, তুমি যেমন বলেছো তুমি আমার বন্ধু, এবার আমিও বলতেছি আমি তোমার বন্ধু। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আজকে এই মনে হয় পাটেরবাগ মসজিদে, পাটেরবাগ মাদ্রাসায়, মিজান শাহ হুজুরের মাদ্রাসা মাহফিল আছে। আমি এখানে বয়ান করব 9টা 9:30 দিকে, মাগরিব পরে বয়ান করব আল্লাহ যদি করায় ইনশাআল্লাহ, এই কুচিয়ামরা ব্রিজের কাছে। তারপর এখানে বয়ান করে এখানে আসব। আপনাদেরকে উনি দাওয়াত করেছেন, সবাই থাকবো ইনশাআল্লাহ, এবং উলামায়ে কেরামের কথা শুনবো। এশার আগেই আমরা চলে যাব, মাগরিবের পর থেকেই। মাগরিবের পরে বয়ান করবেন কে? মিজান মাকসুদ সাহেব, ও সরাইল মসজিদের খতিব সাহেব, বহুত বড় আলেম, বহুত বড় আলেম, বহুত বড় শেখুল হাদিস, এবং আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ। কিছু কিছু শুধু খালি ওনার শুধু কথা না, ওনার ভিতরে অনেক এলেম, অনেক জান্নেওয়ালা মানুষ, আমলি মানুষ। আমাদের সিলেটের বাড়ি জকিগঞ্জ। তো উনি বয়ান করবেন মাগরিব পরে ইনশাআল্লাহ। আমরা মাগরিবের সময় থাকার চেষ্টা করব, শ্রদ্ধা নিয়া, ভক্তি নিয়া, এবং কিছু একটা পাওয়ার নিয়তে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যারা